আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকের রেসিপির জন্য আমি এখানে বেশ বড় সাইজের ৬টা কই মাছ কেটে ধুয়ে মাঝখান থেকে হালকা চিড়ে নিয়েছি। সেই সাথে আমার আরও লাগছে ২টো টমেটো, ১টা আলু, একটা মাঝারি সাইজের ফুলকপির অর্ধেকাংশ, ১০-১২টা সিম। সবজিগুলোকে খুব ভালোভাবে কেটে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যদি কোনো পোকা-টোকা থাকে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে পোকাটা চলে যায়। এখানে আমি ৩টা বড় সাইজের পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে রেখে আগে থেকে গ্যাসের ফ্লেমটা অন করে রেখেছিলাম। পরিমাণের থেকে একটু বেশি তেল ব্যবহার করব। আমি ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা ১০-১৫ মিনিট আগে মিশিয়ে নিলে ভালো হয়। তো আমার সময় কম ছিল, আমি সঙ্গে সঙ্গে মিশিয়ে তেল গরম হলে আমি সেখানে ঢেলে দেব এবং মশলাটাকে খুব ভালোভাবে সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মশলা থেকে যখন ঠিক এভাবে তেল ছেড়ে দিবে, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কই মাছগুলো দিয়ে কষিয়ে নেব। ইচ্ছে করলে আপনারা কই মাছটা ভেজে খেতে পারেন, তবে আমার কাছে কাঁচা কই মাছটা এইভাবে কষিয়ে ফুলকপি দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। মাছটা দিয়ে খুব একটা নাড়াচাড়া করা যাবে না। কই মাছের থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, তখন টেস্টের কোনো চেঞ্জ আসবে না, তবে দেখতে খারাপ লাগবে। খুব সামান্য পানি দেব যাতে নিচে লেগে না যায়। আমি ঢেকে রাখবো এবং মাঝখানে একবার ঢাকনিটা উঠিয়ে উল্টিয়ে নিয়েছিলাম। মাছগুলো কষানো হয়ে গেছে। চামচ দিয়ে খুব আলতোভাবে উঠিয়ে নেব। মাছগুলোকে আড়াআড়ি করে চিড়ে নিতে হয়। মাঝখানে চিড়ে নিলে মাছটা মাঝখান থেকে ভেঙে যেতে পারে। বাজার থেকেই মাছগুলোকে কেটে এনেছিলাম, ওরা এইভাবে কেটে দিয়েছে। মাছগুলো উঠিয়ে আমি খুব সামান্য তেলও উঠিয়ে নিব এবং সেই মশলাতে কেটে রাখা সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। শীতের সবজি কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এবার সবজিগুলো সেদ্ধ হতে সময় নিচ্ছে, কাজে আলু, টমেটো, ফুলকপি আমি একই সঙ্গে দিয়ে দিলাম। শুধু সিমটা রেখে দেব। এই সবজিগুলি 60% সেদ্ধ হওয়ার পরে আমি সিমগুলো দিয়ে দেব। সিম বেশি সিদ্ধ হয়ে গলে গেলে তরকারি খেতে ভালো লাগবে না। মশলার সঙ্গে সবজিগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে হাফ কাপের মতো পানি দেব, যাতে কোনোভাবে সবজিটা নিচে লেগে না যায়। সবজিটা যদি লেগে যায় বাজে গন্ধ হবে, পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে, খেতে মোটেই ভালো লাগবে না। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আমি সিমগুলো দিয়ে দেব এবং ঢেকে কষিয়ে নেব। সবগুলো সবজি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উষ্ণ গরম পানি দেব। যতটুকু আমি গ্রেভি রাখবো আর 20% সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক সেই পরিমাণ পানি দেব। এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। অনেকের কাছে শীত মানে পিঠা পুলি খাওয়ার ধুম, কিন্তু আমার কাছে শীত মানে ফুলকপি, সিম, আলু, কপি সাথে ধনিয়া পাতা দিয়ে কই মাছের ঝোল। আলু সেদ্ধ হয়ে গেছে মানে পুরো সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন কষানো কই মাছগুলো দিয়ে বাটিটা ধুয়ে খুব সামান্য পানি দেব। এখানে আর পানি ব্যবহার করব না। ফুলকপির তরকারিতে চেষ্টা করবেন কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করে দিতে, এতে গ্রেভিটা ঘন হবে। কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো 3 মিনিটের মতো। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। ঢাকনিটা উঠিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখবো এবং 5 মিনিটের মতো তরকারিটা দমে রেখে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং ভুলে গেলে প্লিজ মনে করিয়ে দেবেন। ফুলকপি, আলু, সিম, টমেটোর এই রেসিপিটি শীতে প্রত্যেক ঘরে ঘরে কম বেশি হয়ে থাকে। তারপরেও বলবো এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। আল্লাহ হাফেজ।